পুরো পরিবার বাড়ির মধ্যে আটকে গিয়েছে কোনো এক অজানা কারণে। দরজা খুলছে না, জানালা খুলছে না, বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। কেউ কোথাও নেই, কি করবে কিছুই বুঝতে পারছে না। দিন গড়িয়ে রাত হয়, রাত গড়িয়ে দিন হয়, মাসের পর মাস কেটে যায়, কিন্তু তারা সেই একটা বাড়ির ভেতরে আটকে থাকে কোনো এক অজানা কারণে। পুরো শহর সমুদ্রের নিচে ডুবে যায়, পুরো গ্রাম পরিত্যক্ত হয়ে পড়ে থাকে, কিন্তু বাড়ির দরজা এখনো পর্যন্ত খোলে না। যেন কোনো অজানা শক্তি, কোনো অজানা শয়তান সেই বাড়িটিকে আটকে রেখেছে। তারা কি পারবে এই বাড়ি থেকে বাইরে বেরোতে, নাকি এইখানেই সব শেষ? কিন্তু মুভিটির লাস্টে এমন একটা টুইস্ট রিভিল করা হয়, ভাই পুরো মাথা খারাপ করে দেয়। তো আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2026 সালে মুক্তি পাওয়া একটা সেরা হরর সিনেমা দ্য লাস্ট হাউস। তো কাহানির শুরুতে জেসন নামের এক ব্যক্তির পরিবারকে দেখতে পাই, যারা কিনা নিজের বাড়ির মধ্যে খুব মজা করেছিল। এইখানে তার বউ রাই আর দুটো বাচ্চা, যার মধ্যে ছেলেটির নাম গ্র্যাম আর বাচ্চা মেয়েটির নাম রুথ। হঠাৎ করেই বাইরে পুরো গ্রাম, পুরো শহর ভয়ঙ্কর কালো মেঘে ঢেকে যায়, আর কিছুক্ষণ পর বৃষ্টি নামে, যা আর থামতেই চায় না। তো যাই হোক, এইরকম করে প্রায় অনেকক্ষণ কেটে যায়, কিন্তু সেই বৃষ্টি থামেই না। বাচ্চা দুটো বলে ওঠে যে বাবা, আমরা বাজারে গিয়ে কিছু গিফট নিয়ে আসতে পারি তো, কারণ আজকে সানডে। এই বলে যখনই তারা বাড়ির বাইরে যেতে যাবে, কিন্তু দরজা আর খোলে না। রাই গিয়ে একবার চেষ্টা করে, কিন্তু সেই দরজা খোলেই না। জেসন পেছন দিকে গ্যারেজের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সেটিও অবাক কাণ্ড, খুলতেই চায় না। অন্যদিকে বাচ্চা দুটো জানালা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু তা আর খোলেই না। দেখলে যেন মনে হয় পুরো বাড়িটিকে কেউ সিল করে দিয়েছে। যখন জানালা দরজা খোলা যায় না, তখন মানুষ কি করে? অবভিয়াসলি জানালাকে ভাঙার চেষ্টা করে, তাই না? জেসন তাই করে, একটি লোহার রড নিয়ে কাঁচের জানালা ভাঙার চেষ্টা করতে থাকে, কিন্তু অবাক কাণ্ড, সেই জানালা আর ভাঙেই না। এই দেখে রায় ভয়ে কাঁপতে থাকে, তার পায়ের নিচে মাটি সরে যায়। জেসন অন্যদিকে আরেকটি দরজায় বারবার মারতে থাকে, পা দিয়ে ধাক্কা মারে, কিন্তু সেই দরজা খোলেই না। তারা বারান্দায় গিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখতে পায় যে শুধু তারাই নয়, এই পুরো কলোনি বাড়ির মধ্যে আটকে গিয়েছে। কেউ বাড়ি থেকে বাইরে বেরোতে পারছে না, কিন্তু দুঃখের বিষয় যে তাদের কথা, তাদের আওয়াজ কেউই শুনতে পায় না। তাই তারা বোর্ডের মাধ্যমে লিখে লিখে অন্যজনকে মেসেজ করতে থাকে। আর বাড়ির মধ্যে কোনো ইন্টারনেট কাজ করছিল না, না কোনো টেলিফোন, না কোনো যোগাযোগের মাধ্যম। তখন হঠাৎই তারা বাড়ির বাইরে সুজান নামের একজন মহিলাকে দেখতে পায়। জেসন আর রায় অনেক চেষ্টা করে তাকে ডাকার, কিন্তু তাদের কথা কেউ শুনতে পায় না। দিন গড়িয়ে রাত হয়, কিন্তু দরজা তখনও পর্যন্ত খোলে না। জেসন একটি মেশিন নিয়ে দরজাকে ফুটো করে বাইরের দিকে দেখার চেষ্টা করতে থাকে, আর দেখতে পায় যে বাড়ির বাইরে বৃষ্টির জল যেন পুরো এলাকাটিকে আটকে রেখেছে। তাদের বাড়ির সামনে একজন ডাক্তারের বাড়ি ছিল, যে কিনা তার বউকে নিয়ে থাকতো, আর তারাও সেই ভেতরে আটকে গিয়েছে, আর বারবার কিছু লিখে জেসনকে বলার চেষ্টা করত। এইভাবেই 1 থেকে 2 দিন, 2 থেকে 4 দিন কেটে যায়, কিন্তু সেই দরজা তখনও পর্যন্ত খোলে না। পুরো গ্রাম, পুরো কলোনি নিজের বাড়ির মধ্যে আটকে ছিল। জেসন আর রাই বাড়ির মধ্যে যতটুকু খাবার ছিল তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে থাকে, কম কম খেতে শুরু করে, যাতে খাবার বেশি দিন চলতে পারে। তারা কোনো রকম বাচ্চা দুটোকে সামলানোর চেষ্টা করে যে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এই ঠিক হয়ে যাবে বলতে বলতেই প্রায় 1 সপ্তাহ কেটে যায়। পুরো পরিবার এখনো বাড়ির মধ্যেই আটকে আছে। একদিন রাত্রেবেলায় প্রচন্ড বৃষ্টির মধ্যে বাচ্চা দুটো বাড়ির বাইরে যেন কাউকে দেখতে পায়। মেয়েটি ছুটে গিয়ে তার মাকে বলে যে মা, আমি বৃষ্টির মধ্যে প্রায় যেন কাউকে দেখতে পাই, আর ওরা সবসময় বৃষ্টির সময় আমাদের বাড়ির সামনে আসে কেন? কিন্তু জেসন বলে যে না না, ওইসব কিছুই নয়, তোমার মনের ভুল। আর তখনই তারা বারান্দায় গিয়ে দেখতে পায় যে বাড়ির সামনে থাকা সেই ডক্টরের বউ খেতে না পেয়ে মারা গিয়েছে। এই দেখে পুরো পরিবারটি ভয় পেয়ে যায়, কারণ তাদের কাছেও তো খাবার প্রায় অনেকটাই শেষ হয়ে গেছে। তো যাই হোক, তারপর রাতের বেলায় সেই বাচ্চা মেয়েটি একা একা বারান্দায় গিয়ে বৃষ্টির মধ্যে পর্দা সরিয়ে দেখতে পায় বাইরে একজন মহিলা চাকু নিয়ে তার দিকে তেড়ে আসছে। ভয় পেয়ে মেয়েটি তার মায়ের কাছে চলে যায়, আর রাই প্রথমে ব্যাপারটা বিশ্বাস করে না, কিন্তু জানালার কাছে গিয়ে দেখতে পায় যে সুজান নামের সেই মহিলাটি হাতে চাকু নিয়ে বারবার জানালা ভাঙার চেষ্টা করে ভেতরে ঢোকার চেষ্টা করছে। কারণ সে বহু মাস ধরে বাইরে রয়েছে, তার কাছে কোনো খাবার নেই, কোনো কিছু নেই, থাকার কোনো জায়গা নেই, তাই সে পাগল হয়ে গিয়েছে। মহিলাটি তাদেরকে বারবার বলার চেষ্টা করছে যে ওরা এসে সবাইকে মেরে ফেলেছে, আর যদি তোমরা ওদের সামনে যাও তাহলে তোমাদেরকেও মেরে ফেলবে। কিন্তু কথাটি বলার সঙ্গে সঙ্গেই পেছন থেকে কেউ বা কিছু যেন একটা এসে মেয়েটিকে টেনে হিচড়ে নিয়ে চলে যায়, আর সঙ্গে সঙ্গে বিশাল জোরে একটা ব্লাস্ট হয়, আর পর মুহূর্তেই চারিদিক আবার শান্ত হয়ে যায়। এই দেখে পুরো পরিবার ভয়ে কাঁপতে থাকে। তারা এর আগে এরকম কোনো ব্যাপার দেখেইনি। তাদের সামনে এমন এক ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করে আছে যা তাদের কল্পনার বাইরে।
এইখানে আমরা জানতে পারি যে তাদের বাড়ি ধীরে ধীরে মাটির নিচে বসে যাচ্ছে, আর কয়েক বছর পর হয়তো এই বাড়ির অস্তিত্ব আর থাকবেই না। কিন্তু সময় পেরিয়ে রাত হয়, রাত পেরিয়ে দিন হয়, মাসের পর মাস কেটে যায়, আর তারা সেই বাড়ির ভেতরেই থেকে যায়। কিছুক্ষণ পর আবার বৃষ্টি শুরু হয়, আর বৃষ্টি হতেই তারা কেন জানি না সমস্ত জানালা পর্দা দিয়ে ঢেকে দেয়, যাতে বাইরের কেউ ভেতরে দেখতে না পায়। কিন্তু বাচ্চা মেয়েটি জানালার নিচে একটি ছোট গাছ দেখতে পায়, আর যখনই সেইটাকে আনতে যায় পর্দা একটু সরে যায়, আর বার থেকে বিশাল ভয়ঙ্কর এক দানব তাদের দিকে তেড়ে আসে। তারা একদম সাইলেন্ট, চুপচাপ, আর আমরা দেখতে পাই যে মেয়েটির পেছন দিকে জানালার বাইরে বিশালকায় এক দানব, অক্টোপাসের মতো দেখতে, জানি না কেমন, তাদেরকে খোঁজার চেষ্টা করছে। কিন্তু কাউকে দেখতে না পেয়ে সেইখান থেকে পালিয়ে যায়। কিন্তু বিপদ তখনও শেষ হয়ে যায়নি, তাদের কাছে সমস্ত খাবার শেষ হয়ে যায়। আশেপাশের বাড়িতে যত মানুষ বাস করত প্রায় না খেতে পেয়ে মারা গিয়েছে। জেসন একটা বুদ্ধি করে বাড়ির চিমনি ওপেন করে সেইখান থেকে দড়ির সাহায্যে একটা খাঁচা তৈরি করে বাড়ির বাগানে পাঠিয়ে দেয়। আর কিছুক্ষণ অপেক্ষা করার পর একটি খরগোশ বন্দী হয়ে যায়। তারপর তাকে টেনে হিচড়ে খাঁচাটিকে চিমনি দিয়ে আবার ভেতরে নিয়ে আসে, আর চারজন মিলে সেই খরগোশটিকে রান্না করেই খেয়ে ফেলে। এই রকম করে তারা প্রায় বিড়াল, খরগোশ, গিনিপিগ, নেউলকে ধরে খাঁচায় করে টানতে টানতে নিয়ে এসে রান্না করে খেয়ে ফেলতো। শুধু তাই নয়, অন্যদিকে রাই বাড়ির বেসমেন্ট থেকে কাঠ সরিয়ে মাটিতে কিছু বীজ লাগিয়ে দেয়, আর পরবর্তীকালে সেইখান থেকে গাছ তৈরি হয়, আর তারা প্রয়োজনীয় শাক সবজি পেয়ে যায়। এখন তাদের এই বাড়ির ভেতরে থাকতে কোনো অসুবিধা হয় না, আর বাড়ির ভেতরেই থাকতে থাকতে প্রায় 5টা বছর কেটে যায়। বাড়িতে লাগানো শাকসবজির গাছ এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। জ্যাকসন আর রাই দুইজনের বয়স বেড়েছে, আর সেই দুটো বাচ্চা এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। তারা এখনো পর্যন্ত সেই একই রকম ভাবে চিমনি দিয়ে শিকার করে নিজের খিদে মেটাতো। ঠিক তখনই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, আর বৃষ্টি হলেই প্রত্যেকে বাড়ির জানালা দরজার সামনে পর্দা দিয়ে ঢেকে দেয়। কিন্তু এইখানে জেসন দেখতে পায় যে হঠাৎই বৃষ্টির জল কেন জানি না দরজা দিয়ে ভেতরে ঢুকছে। ব্যাপারটা বুঝতে না পেরে তারা সবাই ভয়ে লুকিয়ে যায়। আর ঠিক তখনই 7 বছর পর প্রথমবার বাড়ির দরজা খুলে যায়। আমরা দেখতে পাই অক্টোপাসের মতো দেখতে বিশালকায় এক দানব আস্তে আস্তে সেই বাড়ির ভেতরে চলে আসে। দানবটি বুঝতে পেরে গিয়েছে যে এই বাড়ির ভেতরে এখনো কোনো মানুষ জীবিত আছে, কিন্তু কাউকে দেখতে না পেয়ে বাড়ির ভেতরে লাগানো সমস্ত শাকসবজি, খাবারের জল নষ্ট করে দিয়ে সেইখান থেকে পালিয়ে যায়। এই দেখে জ্যাসন বুঝতে পেরে যায় যে এই হচ্ছে সেই দানব যে কিনা তাদেরকে 7 বছর ধরে তাদেরই বাড়ির ভেতর আটকে রেখে দিয়েছে। তো যাই হোক, পরের দিন সকালে তারা একটি নেউলকে শিকার করে নিয়ে আসে, কিন্তু পশুটি সেই মেয়েটির হাতে কামড়ে দেয়। যন্ত্রণায় কাতর হয়ে মেয়েটি কাঁদতে থাকে, আর তার শরীরে ইনফেকশন ছড়িয়ে যেতে থাকে। রাই বলে, যদি এখনই অ্যান্টিবায়োটিক না দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের মেয়েকে আর বাঁচিয়ে রাখা যাবে না। এই কথা শুনে জ্যাকসন দুঃখে আর রাগে বাড়ির গ্যারেজে থাকা গাড়ি নিয়ে জোরে জোরে দেওয়ালে ধাক্কা মারে, যাতে দেওয়ালটি ভেঙে যায়। কিন্তু না, দেওয়ালটি ভাঙে না। কিন্তু জ্যাকসন এইখানেই থেমে থাকেনি। এরপর বাড়ির বাথরুমে গিয়ে বড় একটি হাতুড়ি দিয়ে দামাদাম করে মেঝেতে বারবার মারতে থাকে, আর তখনই মেঝে ফেটে দেখতে পায় সেইখান থেকে একটি সুড়ঙ্গ এই শহরের অন্যান্য বাড়ির সঙ্গে যুক্ত আছে। প্রত্যেকটি বাড়ির বাথরুম এই সুড়ঙ্গ দিয়েই যুক্ত। রাই বলে, আমাদের বাড়ির সামনে ওই ডাক্তারের বাড়ি আছে, ওদের বাড়িতে নিশ্চয়ই কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ পাওয়া যেতে পারে। আমি এই সুড়ঙ্গ দিয়ে ওদের বাড়িতে যাব আর ওষুধ নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। এই বলে হাতে একটি ক্যামেরা আর লাইট নিয়ে সুড়ঙ্গ দিয়ে নিচে নেমে অন্ধকার রাস্তা দিয়ে এগিয়ে যায়, আর কিছুক্ষণ পর সেই ডক্টরের বাড়িতে চলে আসে। কিন্তু এইখানে এসে তার পুরো মাথা ঘুরে যায়। দেখলে যেন মনে হয় বাড়িটা 5 বছর ধরে সমুদ্রের নিচে ডুবেছিল, যেটা একেবারে অসম্ভব ব্যাপার। আর প্রায় অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ফাইনালি কয়েকটা অ্যান্টিবায়োটিক ওষুধ পেয়ে যায়, কিন্তু ঠিক তখনই পেছন থেকে সেই দানব চলে আসে। রাই ভয় পেয়ে সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যায়, কিন্তু বাড়িটি হঠাৎ করেই জলে ভরে ওঠে। কিন্তু মহিলাটির অনেক সাহস, তাই ভয় না পেয়ে কোনো রকম বাড়ি থেকে বেরিয়ে সুড়ঙ্গ দিয়ে আবার এগিয়ে যায় যেইখান থেকে এসেছিল। কিন্তু ঠিক তখনই পেছন থেকে সেই দানব চলে আসে। কি ভয়ঙ্কর বিভৎস রূপ! পেছন দিকে দাঁড়া দাঁড়া বড় হয়ে অক্টোপাসের মতো সুর, দেখলে যেন মনে হয় কোনো অন্য গ্রহের প্রাণী। এই দেখে রাই কাছে থাকা বন্দুক দিয়ে ফায়ারিং করতে থাকে, তাকে মারার চেষ্টা করতে থাকে, কিন্তু দানবটি মরেই না, তার কিচ্ছু হয় না। অন্যদিকে জ্যাকসন ওপর থেকে দড়ি ফেলিয়ে মহিলাটিকে কোনো রকম রাইকে টেনে নিয়ে আসে, আর যখনই সেই দানবটি অ্যাটাক করার জন্য পাইপ দিয়ে উপরে আসতে থাকে, তখনই জ্যাকসন ইট বাড়ি পাথর দিয়ে সুড়ঙ্গের মুখে চাপা লাগিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই যে অ্যান্টিবায়োটিক পেয়ে মেয়েটি একেবারে সুস্থ হয়ে যায়। জ্যাকসন, রাই আর তাদের ছেলে তিনজনে মিলে একটা প্ল্যানিং করতে থাকে যে না, এইভাবে বাঁচা সম্ভব নয়। আমাদেরকে যদি সত্যি বাঁচতে হয় তাহলে ভয় পেয়ে নয়, ওই দানবের সঙ্গে লড়াই করে বাঁচতে হবে। এই বলে তারা প্ল্যানিং করতে থাকে। রাই একটি বোতলে কেরোসিন তেল নিয়ে আর বাতি তৈরি করে, অন্যদিকে বাচ্চা দুটো হাতে বোর
বড়শি আর ছিপ দড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে। জ্যাকসন হাতে একটি শিকার ধরার বন্দুক নিয়ে দাঁড়িয়ে যায়। তারা অপেক্ষা করতে থাকে সেই দানবের জন্য, কিন্তু হয়ে যায় পুরো উল্টো। হঠাৎ করে বাড়ির সমস্ত কল চালু হয়ে যায়, সেইখান থেকে জল অনবরত পড়তে থাকে আর সেই চিমনি থেকে হুবহু শব্দে বৃষ্টির জল এইবার বাড়ির ভিতরে ঢুকে যায়। তারা যে প্ল্যানিং করেছিল পুরো উল্টো হয়ে যায় আর কিছুক্ষণ পর সেই দানব দরজা খুলে ভেতরে চলে আসে। দুটো বাচ্চা কোনো রকম সিঁড়ি দিয়ে উপরে চলে যায় আর দানবটি যখনই রায়ের উপর অ্যাটাক করতে যাবে, সে যে কেরোসিন তেল দিয়ে বোম তৈরি করেছিল না, সেইটিকে জ্বালিয়ে দানবের দিকে ছুঁড়ে মারে আর সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। কিন্তু শয়তানটি এতটাই শক্তিশালী যে সে থেমে থাকে না, রাই আর জ্যাকসনের উপর অ্যাটাক করে তাদেরকে মারতে থাকে। এরপর তারা কোনো রকম বেঁচে সেইখান থেকে অন্য রুমে চলে যায়, কিন্তু সেই দানবটি তাদের পিছু ছাড়ে না। জ্যাকসন হাতে একটি হাতুড়ি নিয়ে বারবার তাকে মেরে নিচে পাঠিয়ে দেয়। এরপর চারজনেই বাড়ির একেবারে উপরে চলে যায় আর নিচ থেকে ক্রমশ জল বাড়তে থাকে। কিন্তু তারা গ্যারেজে থাকা গাড়ির সঙ্গে এমন একটি দড়ি দিয়ে ফাঁদ তৈরি করেছিল যে সেই দানবটি ফাঁদে আটকে যায় আর টানা হয়ে নিচের দিকে দেওয়ালের সঙ্গে সেটে যায়। তাদের বাড়িটি বহু বছর পুরনো, তাই বাড়ির নিচে একটি বড় ফাটল ছিল আর সেই ফাটল দিয়েই বাড়ির সমস্ত জল মাটির নিচে চলে যায়। রাই আবার দরজাটিকে খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু দরজাটি এখনো পর্যন্ত খোলেই না। এইবার জেসন রেগে গিয়ে চাকু নিয়ে যখনই দানবটিকে প্রাণে মারতে যায়, তখনই তার মেয়ে বলে ওঠে, প্লিজ বাবা, ওই কাজটা করো না। ওই দানবটি যদি মারা যায় তাহলে কিন্তু আমরা কোনোদিনও এই বাড়ি থেকে বাইরে বেরোতে পারবো না। আমরা এতদিন যে পশু শিকার করে খেয়ে এসেছি সেটা আমাদের পাপ। আমরা যে সমুদ্রের ধারে বাস করছি, এই সমুদ্র কিন্তু আমাদের নয়। এই দানবগুলো সমুদ্রেই থাকে আর আমরা যদি সমুদ্রের জাহাজ নিয়ে গিয়ে অত্যাচার করি তখন তারাও আমাদের এলাকাতে আসতে পারে। এটাই প্রকৃতির নিয়ম। এই সমস্ত কথা শুনে জ্যাকসন নিজের ভুল বুঝতে পারে আর দানবটিকে না মেরে তার দড়িটিকে খুলে দেয়। সঙ্গে সঙ্গে এত বছর ধরে আটকে থাকা বাড়ির দরজা খুলে যায় আর পুরো ফ্যামিলি প্রায় 7 বছর পর বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। পুরো শহরে যত দানব ছিল প্রত্যেকে সমুদ্রে চলে যায় আর এই শহরের মধ্যেই তারা চারজনেই বেঁচে থাকে। সর্বশেষে আমরা দেখতে পাই যে 7 বছর ধরে এত বৃষ্টি হয়েছে যে সমুদ্রের জল পুরো শহরটিকে গ্রাস করে নিয়েছে। বিল্ডিং এর মাথা পর্যন্ত জল পৌঁছে গিয়েছে। জ্যাকসন তার ফ্যামিলিকে নিয়ে ছোট্ট একটি বোট নিয়ে সমুদ্রে বেরিয়ে পড়ে অন্য এক শহরের উদ্দেশ্যে। দীর্ঘ 7 বছর বন্দী থাকার পর তারা প্রত্যেকেই বুঝে গিয়েছিল জীবনের মূল্য কি আর লড়াই করে বেঁচে থাকা কাকে বলে। আর এইরকমই একটি হ্যাপি আনএক্সপেক্টেড এন্ডিং এর সাথে দ্য লাস্ট হাউস সিনেমাটি শেষ হয়ে যায়।